গতকাল ৩রা মে বিকেলে সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ডের ১০ শয্যা হাসপাতাল মোড় ও সন্ধ্যায় সন্দ্বীপ টাউন জগন্নাথ আগ্রা বাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম আনোয়ার হোসেনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য আপনাদের পৌর মেয়র পৌরপিতা। হাসপাতাল মোড় পথসভা শেষে জগন্নাথ দেবালয় আখড়া বাড়িতে অনুষ্ঠিত সভায় প্রায় ৩ শতাধিক নারী পুরুষ মিলে উলুধ্বনি ও জয়ধ্বনি দিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেনকে বরণ করে নেয়। আখড়া বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক মুকুল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন স্থানীয় কাউন্সিলর ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাঙ্গালী। উক্ত সভায় চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন সহ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মুক্তাদের মাওলা সেলিম। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হালিমা বেগম শান্তা নিজের প্রতীক ফুটবল মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন। হাসপাতাল মোড়ে অনুষ্ঠিত সভায় প্রার্থী ও মেয়র ছাড়াও বক্তব্য রাখেন মাস্টার মোহাম্মদ নাসির উদ্দিন ও কাউন্সিলর মোহাম্মদ বাঙ্গালী। সভা সঞ্চালনা করেন পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। পথসভা শেষে মন্দিরের সাধারণ সম্পাদক মুকুল মজুমদার নিজ অর্থায়নে সভায় আগত সকলকে আপ্যায়নের ব্যবস্থা করেন। উক্ত দুটি স্থানে সভার আগে ও পরে একই দিন তিনি সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয়, তুলাতলী, বাতেন মার্কেট ও পৌরসভা মার্কেটেও গণসংযোগ ও পথসভা করেছেন। সভায় বক্তারা বলেন, ব্যক্তি এস এম আনোয়ার হোসেন নিজস্ব তহবিল বা নিজের উপার্জিত টাকা থেকে দরিদ্র হতদরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতা, অসহায় ও প্রতিবন্ধীদের গৃহ নির্মাণ, কন্যা দায়গ্রস্ত পিতাকে সহযোগিতা এবং তার বাবার নামে প্রতিষ্ঠিত বাদশা মিয়া সুকানি ফাউন্ডেশন থেকে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে ব্যাপক ভূমিকা রেখেছেন। করোনাকালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ, করোনা রোগীদের বিনামূল্যে চট্টগ্রামে পারাপার করতেন। এমনকি নিজ উদ্যোগে কয়েকটি কোয়ারেন্টাইন বেড স্থাপনের ও চেষ্টা করেছেন। সর্বোপরি এই সমস্ত মানবিক গুণাবলীর কারণে তাকে সাধারণ জনগণ মানবিক চেয়ারম্যান হিসেবে আখ্যায়িত করেন। তাই তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সেখান থেকে ১০০% বরাদ্দের সঠিক বাস্তবায়ন হবে, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। অতএব আগামী ৮ তারিখ আমরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। প্রিয় সাংসদ মাহফুজুর মিতা, আমি মাহফুজুর মিতার একজন ক্ষুদ্র কর্মী। আমি ওনার মুখের ভাষা, চোখের ভাষা বুঝি বিধে আজকে আপনাদের কাছে এস এম আনোয়ারের জন্য আনারস মার্কায় ভোট চাচ্ছি। আর বেশি কোনো কথা নাই, এটাই হচ্ছে কথা। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে মাসি, পিসি, দিদি, বৌদি যারা আছেন, সকলের প্রতি রইল আমার আনারস প্রতীকের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বক্তব্য আপনাদের পৌর মেয়র পৌরপিতা অনেক কথা বলেছেন, নির্বাচন সম্পর্কে বিস্তারিত বলেছেন। আমি শুধু আপনাদেরকে বলবো যে মোহাম্মদ বাঙ্গালী যে আজকে সঞ্চালক, সে হলো আমার মানে তার দাদা হলো আমার দাদার শালা, বুঝছেন? মোহাম্মদ বাঙ্গালী এটা বলে নাই, কিন্তু ওর বাবার বোন বিয়ে করছে আমার চাচা, আমার চাচি হলো হের আপন ফুফি। আবার কিন্তু আপনাদের লেমোশনের বাড়িতে আমার মানে ছোট বাড়ি বিয়ে করেছে, খুব কাছের। যেমন আজকের যে মেয়র সাহেব, উনিও আমাদের খুব কাছের আত্মীয়। হ্যাঁ, রাজনীতি ইয়েতে উনি আমাদের সিনিয়র বড় ভাই। আমি আমার বক্তব্য যেগুলো বলবো এগুলো তো সব কিছু আপনাদের মানে মেয়র সাহেব সব কিছু পুঙ্খানুপুঙ্খানু বলে দিচ্ছে। আমি শুধু এইটুকু বলবো, মন্দিরে যে সমস্যার কথা বলছেন, যেগুলো বলছেন এগুলো তো আপনারা বুঝেন। যেহেতু বাদুল্লাহ স্বাধীন ভাই আছেন, আমাদের মেয়র মহোদয় আছেন, ঠিক আছে, উঠে নিয়ে আমি কোনো আলোচনা করবো না। আমি শুধু এইটুকু বলবো, যেহেতু আমরা কম সময় নির্বাচনে প্রত্যেকের দ্বারা যেতে পারি না, বাড়িতে আসতে পারি না, যেটা আজকে আসির আপনাদের যে অবস্থা দেখলাম। হ্যাঁ, কিন্তু আমাদের কিছু 2 মাস সময় তো আমরা এরকম দ্বারা দিলে সবার সাথে আমাদের একটা আন্তরিকতা ফিরে হইত, সবার সাথে আমাদের পরিস্থিতি বৃদ্ধি হতো, সবার সাথে আমাদের ভালোবাসা বাড়ত, সবার সাথে আমাদের সুপরিচিত হতো। এই নির্বাচনে 50টা আমরা যারা পাত্রেট হয়ে গেছে, যারা ভোটার তারা কিন্তু ঠকে না, ঠকছে কি পাত্রীরা। কম সময়তে প্রত্যেকটা ভোটারের সাথে দিতে পারে না, ভোটার বিনিময় করতে পারে না, সাক্ষাৎ করতে পারে না, তার জন্য পাত্রীরা মানে ধরা গেছে। আমি অনুরোধ করবো আগামী নির্বাচনের পরে, মানে আমি চেষ্টা করবো নির্বাচনের পরে প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমি দেখা করবো সবার সাথে। আমি শুধু এইটুকু বলবো, মেয়র মহোদয় যে কথাটা বলছেন, যে ওনার বক্তব্য যেগুলো আসছে, আমাকে ভোট কেন দেবেন? আমাকে ভোট দেওয়ার জন্য
আমাকে যদি ভোট দেন, আমি সন্দ্বীপের মানুষের পক্ষে, সন্দ্বীপের জনগণের পক্ষে মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে ওনার যে সমস্যার সমাধান করার চেষ্টা করব।